মিডিয়ার মাধ্যমে ভারতের গর্ব অ্যাথলেটিক্স তারকেশ্বরের হতদরিদ্র বুলটি রায়ের ভয়ঙ্কর দুরবস্থার কথা তুলে ধরার পর এখন বুলটি রায়কে সম্মান দিতে তারকেশ্বরের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ঢল নেমেছে। কিন্তু তিনি যখন তার খেলার একটু মান উন্নয়নের জন্য মানুষের দ্বারে দ্বারে এবং রাজনৈতিক নেতাদের কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন, সেই সময় তারা কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। আর আজ ভারতীয় অ্যাথলেটিক্স বুলটি রায় দেশের জন্য সোনা এনেছেন। তার ঝুলিতে অসংখ্য মেডেল, অসংখ্য সার্টিফিকেট আগেই ছিল, এবার আন্তর্জাতিক স্তরের সোনা। তাই তাকে সম্বর্ধনা দিতে তারকেশ্বর সহ হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃত্বরা উপস্থিত হচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। বুলটি রায়কে সম্বর্ধনা জানিয়ে তার বাড়ি তৈরির ক্ষেত্রে 1 লক্ষ টাকা সাহায্যের আশ্বাস দিলেন বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। সদ্য আবুধাবিতে চলা ওয়ার্ল্ড মাস্টার্স গেম 2026 এতে অংশ নিয়েছিলেন ভারত সহ 42টি দেশ। সেই প্রতিযোগিতায় 2টো স্বর্ণপদক এবং 1টি রৌপ্য পদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন রাজ্যের তথা তারকেশ্বরের সোনার মেয়ে বুলটি রায়। তার এই গৌরবময় সাফল্যে তারকেশ্বরের সোনার মেয়ে বুলটি রায়কে ইতিমধ্যেই সম্বর্ধনায় ভরিয়ে দিয়েছেন জেলা পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সর্বোপরি তারকেশ্বরের মানুষ। এমতাবস্থায় আজ সন্ধ্যায় বুলটি রায়কে সম্বর্ধনা জানাতে তারকেশ্বর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের জয়কৃষ্ণ বাজার এলাকায় বুলটি রায়ের হত দরিদ্র বাড়িতে এলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। এদিন সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তারকেশ্বরের ব্লক সভাপতি প্রদীপ সিংহ রায়, টাউন সভাপতি উত্তম ভান্ডারী, টাউন যুব সভাপতি চন্দন সরকার সহ অন্যান্য নেতৃত্ব এবং কাউন্সিলরদের সাথে নিয়ে তিনি বুলটি রায়ের বাড়িতে এসে উপস্থিত হন। তার এই গৌরবময় সাফল্যকে কুর্নিশ জানিয়ে বিধায়ক রামেন্দ্র সিংহ রায় তার হাতে ফুলের স্তবক, মিষ্টি এবং পরবর্তীতে তার অনুশীলন চালিয়ে যেতে 10,000 টাকা তুলে দেন। প্রসঙ্গত, বহু দেশ থেকে আন্তর্জাতিক পদকজয়ী বুলটি রায়ের বাড়ির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ, তা বারে বারে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এদিন শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বুলটি রায়ের বাড়ির অবস্থা লক্ষ্য করেন। একই সাথে তিনি বুলটি রায়ের কাছ থেকে জানতে পারেন সামনেই জাপান সফরে যাওয়ার প্রস্তুতি পর্ব চলছে। তৎক্ষণাৎ তিনি সেই সফরে আগাম শুভেচ্ছা জানিয়ে তার পাশে থাকার আশ্বাস দেন এবং একই সাথে তার নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে 1 লক্ষ টাকা সাহায্যের আশ্বাস দেন। দেখুন ঠিক কি বলছেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। তার আগে শোনাবো বিধায়কের কাছ থেকে এই আশ্বাস পেয়ে বুলটি রায় ঠিক কী জানালেন। হুগলি তারকেশ্বর থেকে প্রবীর বসু রিপোর্ট, আরামবাগ টাইমস। পাশে থাকবো, আমাদের সবাই থাকবে। আমি তোমাকে 1 লক্ষ টাকা এই ঘর করার জন্যে আমি তোমাকে সাহায্য করব। এটা একদম অস্বাস্থ্যকর ঠিক আছে, তুমি শুরু করো। আর এটা যেহেতু পৌর এলাকা, আমি উত্তম ভান্ডারী আছে, আমাদের এখানকার কাউন্সিলর আমাদের বিশ্বজিৎ আছে, ওদেরকেও বলছি যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার পৌরসভায় হাউস ফর অল এই প্রকল্পে যে ঘর, সেটাও যেন ওরা করবার চেষ্টা করে, ঠিক আছে। আর তুমি শুরু করো, আমি আছি, আমাদের প্রত্যেকেই আছি, আমরা তোমাকে এই ঘর করার জন্য 1 লক্ষ টাকা সহযোগিতা করব, ঠিক আছে। কারণ এই জায়গাতে খুব অস্বাস্থ্যকর এটা, হ্যাঁ, তুমি এটাকে করো। আর আগামী দিনে আরও বড় জায়গায় বড় কিছু করো, এটা আমাদের আশীর্বাদ রইল, বাবা তারকনাথেরও আশীর্বাদ আছে। জাপান আছে, এখনো সিলেকশন হয়নি, তো সিলেকশন অবশ্যই হবে। যেহেতু এই জায়গায় গেছি, ওই সিলেকশনটা খুব তাড়াতাড়ি হবে। বুঝলেন, আমার একটা কথা বলার ছিল, আমি যে কন্ট্রাকচুয়ালি কাজটা করি, যদি ওইটা আপনার যদি একটুখানি কিছু পারমানেন্টের ব্যবস্থা করে দিতে পারছেন, সেসব কাগজগুলো দেবে, চেষ্টা করবো। মানে ওগুলো যে কন্ট্রাকচুয়ালটা পার্মানেন্ট, এগুলো মানে আমার হাতে নয়, কিন্তু এটা একটা প্রসেস মেনটেন করতে হবে। সেই রকম যা কাগজপত্র তোমার আছে সেটা নিয়ে দেখা করো, আমি সেটা তো নিশ্চিতভাবে চেষ্টা করব। তবে তুমি এইটা মাথায় রাখো যে এই ঘরটাকে
তোমাকে তৈরি করতে হবে, একদম স্যার। ঠিক আছে? তুমি শুরু করো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পৌর এলাকায় হাউস ফর অল এই যে প্রকল্প, এটা যাতে পাও সেটাও দেখে নেওয়া হবে। আর তুমি শুরু করো, আমি তোমাকে 1 লক্ষ টাকা ঘর তৈরি করার জন্য আমি তোমার পাশে এটাকে দেবো এবং তোমার ঘর করতে সহযোগিতা করবো। সর্বপ্রথম আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার এত বড় কৃতিত্বকে স্বাগত জানাই। একই সাথে আপনি তারকেশ্বর ফেরার পর ইতিমধ্যেই বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল এসেছে এবং আজ তারকেশ্বর বিধায়ক আপনার কাছে কি বলবেন? আমার খুব ভালো লাগছে যে উনি খবর পেয়েই যে আমার কাছে এসেছেন, মানে সত্যিই আমার খুব ভালো লাগছে যে আমি ওখান থেকে 2টো গোল্ড নিয়ে এসেছি, একটা সিলভার নিয়ে এসেছি। উনি যে আমার কাছে এসেছেন, আর সবথেকে বড় ব্যাপার উনি যে আমার বাড়িটার ব্যাপারে এতটা আমাকে আজকে বললেন, আমার খুব ভালো লাগছে। বা আমার খুব মানে একটা হচ্ছে যে কমসে কম আমার বাড়িটা তো হচ্ছে। সবথেকে বেশি সমস্যা হচ্ছিল আমার বাড়ি নিয়ে, যেহেতু 2টো ছেলে মেয়ে আছে। প্র্যাকটিস করার পর আসার পর আপনি সবই দেখতে পাচ্ছেন এরকম অবস্থাটা, মানে আমার কাছে খুব একটা খুব জায়গা ছিল। তো সেই জায়গা থেকে স্যার অনেকটা এসে আমাকে এতটাই আগিয়ে দিলেন যে আমার যে বাড়ি নিয়ে চিন্তাটা ছিল আমার কাছ থেকে অনেকটা সরে গেছে। এবার আমার যে মেন লক্ষ্য জাপান যাওয়ার, স্যার অনেকটা সাপোর্ট করেছেন, আরও সাপোর্ট করবেন। আমি চাইবো আগামী দিন যেইভাবে সাপোর্ট করছি যেন এইভাবেই আমাকে সাপোর্ট করে, যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। না, আপনার ঘর নিয়ে একটা আক্ষেপ আপনার বারবারই সংবাদ মাধ্যমে আপনি বলে এসেছেন। হ্যাঁ স্যার। অবশেষে সেই সমস্যার সমাধান হতে চলেছে বিধায়কের হাত ধরে। কি বলবেন ওনার উদ্দেশ্যে? ওনার উদ্দেশ্য তো ওনাকে আমি মানে কি বলবো, এখানে বলার মতন আমার কোনো ভাষা নেই যে এরকম একটা মানে এসে যে উনি যে আমাকে 1 লাখ টাকা দিচ্ছেন, মানে এটাই আমার কাছে সবথেকে বড় ব্যাপার যে কমসে কম আমার বাড়িটা তো হচ্ছে। আজকে 14 বছর ধরে এই বাড়িতে আমি পড়ে আছি। উনি যে এসেন এত বড় একটা করলেন, প্রকল্পর বাড়ি তো দিচ্ছেন, তারপরে উনি যে 1 লাখ টাকাটা আমাকে দিচ্ছেন, মানে আমার জন্য খুব ভালো খবর এটা, মানে সবথেকে মানে একদম খুশির খবর এটা। সামনে আপনার জাপান সফর, একদম। এই মতো অবস্থায় উনি আপনাকে কি আশ্বাস দিলেন? আশ্বাস দিলেন বলতে যে আমি এখনও সিলেকশন হয়নি, ওনাকে আমি খালি বললাম যে স্যার এরকম জাপানে আমার অবশ্যই সিলেকশন হবে। তো ওনাকে বললাম যে যাওয়ার জন্য। উনি বললেন ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পর যেটুকুনটা প্রয়োজন হবে তো আমরা আছি। যেইভাবে সাপোর্ট করেছেন আমি যাওয়ার আগেই উনি সাপোর্ট করেছেন, তো আরও সাপোর্ট করবেন। আমি চাইছি যে উনি আরও সাপোর্ট করুক আমাকে, যেন আমি ওখান থেকে যেন এইভাবে গোল্ড নিয়ে এসেছি যেন আমি ওখান থেকে গোল্ড নিয়ে আসতে পারি। কতটা খুশি আপনি? আমি খুব খুশি। আপনার নাম? বুলটি রায়। আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। একদম। ধন্যবাদ। এটা আমাদের খুব গর্বের। কিছুদিন আগে জগৎ সরকার সেও তার দলকে চ্যাম্পিয়ন করে এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে তারকেশ্বরে ফিরেছে। আজকে বুলটি ফিরল এবং ও যাবার আগে আমাদের আশীর্বাদ নিয়েই বুলটি গিয়েছিল। ওর পাশে আমরা সব সময় আছি। তবে ও যে ঘরটায় থাকে এটা খুবই একটা অস্বাস্থ্যকর এবং এরকম ঘরে থাকা যায় না। আমরা আগেও ওকে বলেছি, ওকে আমরা সব সময় সহযোগিতা করি। ও যে বিভিন্ন দেশ বিদেশে যায়, অর্থনৈতিক সহযোগিতা ওকে করে থাকি। তাই ওই যেটা বলবো যে তোমাকে একটা ভালো ঘর তৈরি করতে হবে। আমি এখানে আমাদের টাউনের সভাপতি উত্তম ভান্ডারী, আমাদের যুবর সভাপতি চন্দন সরকার, আমাদের মহিলা নেত্রী রীতা মণ্ডল আছে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের বিশ্বজিৎ আছে। এদের সবাইকেই বললাম ওর আর একটা জায়গা ও নিয়েছে, সেটা মিউটেশন টিউটেশন সব কমপ্লিটও হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাউস ফর অল এই যে পৌর এলাকার প্রকল্প, সেই প্রকল্পের আওতায় যাতে একে আনা যায়, আমাদের এই নেতৃত্বরা এবং কাউন্সিলর উদ্যোগী হবে। আর ও যখন ওখানে ঘর করবে যে মুহূর্তে আমি ওকে 1 লক্ষ টাকা ওই ঘর তৈরি করার জন্যে আরও আমি ওকে সহযোগিতা করব। আজকে ওকে সম্বর্ধনা দিলাম এবং তার সাথে কিছু অর্থনৈতিক সাহায্য ওকে করলাম আমরা। সামনেই তো জাপান সফর, আজ জানতে পারলাম এখন, তার জন্য কি বিশেষ দিলেন? প্রস্তুতি নিতে বললাম, ও প্রস্তুত হোক। আমরা আশা করব আমাদের অনেক আশীর্বাদ থাকবে, বাবা তারকনাথের আশীর্বাদ ওর ওপর আছে। ও জাপান থেকেও ঠিক এইভাবেই চ্যাম্পিয়ন হয়েই ফিরবে, স্বর্ণপদক নিয়ে ফিরবে। এবং ওর যাতায়াতের বিষয়তেও কথা বললাম, নিশ্চিতভাবে তখন
যেভাবে এবারে গিয়েছিল আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম যাবার সময়, তখনও আমরা নিশ্চিতভাবে ওর যাওয়ার জন্যে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব। আমাদেরই ঘরের মেয়ে, আমাদের তারকেশ্বরের গর্ব, এই বিষয়তে ওকে এতটুকু চিন্তা করতে হবে না, ও মন দিয়ে প্র্যাকটিসটা করে যাক। বারে বারে একটা কথা উঠে আসে যে বুলটি রায় বিশ্বের বহু দেশের পদক নিয়ে তারকেশ্বরে ফিরেছে, কিন্তু এত স্বনামধন্য একজন অ্যাথলেটিক্সের মাথায় ছাদ নেই। অবশেষে আপনি দিলেন তার প্রতিশ্রুতি, তাহলে অবশেষে বুলটি রায় মাথায় ছাদ পেতে চলেছে, এটাই ধরে নেব আমরা। হ্যাঁ, 100 বার। ও যদি এখনই আরম্ভ করে, কিন্তু হাউস ফর অল এই প্রকল্পে আমাদের উত্তম ভান্ডারী যেটা জানালো যে এটা অলরেডি ওখানেতে নথিভুক্ত করেছে। এবারে এই স্কিমটাকে প্রপার ওয়েতে করতে হবে। আমাদের তাপস সাহা আছেন, উনি এক্স আমাদের কাউন্সিলর, আমাদের শিক্ষক নেতা, আমাদের দিবাকর মান্না আছেন প্রফেসর, আমাদের ব্লকের সভাপতি প্রদীপ সিংহ রায় আছেন, আমরা সবাই এসেছি। আমাদের চন্দন পাল আছেন টাউনের আমাদের কমিটির সম্পাদক। তা সুতরাং সবাই আছি, সবাই ওর পাশে আছে। ও যে মুহূর্তে আরম্ভ করবে সেই মুহূর্তে আমরা ওকে এই সহযোগিতাটা নিশ্চিতভাবে করব। আর আমরা শুধু প্রতিশ্রুতি দিয়ে চলে যাই না, প্রতিশ্রুতিকে আমরা পালন করি। ধন্যবাদ দাদা। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।